আজকে এই অবস্থা কেন ঘটেছে? বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন প্রধানমন্ত্রী দায়িত্বে থাকা অবস্থায় জনগণের ভয়ে দেশ ছেড়ে গোপনে হেলিকপ্টার দিয়ে পালিয়ে যায়। এইরকম ঘটনা বাংলার ইতিহাসে ঘটেনি, এই উপমহাদেশেও আমরা এরকম ঘটনা দেখি নাই। এটা কেন ঘটেছে? একজন সরকার আসবে, সরকার যাবে, এটা স্বাভাবিক বিষয়, সরকার পদত্যাগ করবে, কিন্তু দেশ ছেড়ে পালাতে হবে কেন? কারণ হলো যে তার পাপের বোঝা এত ভারী হয়ে গিয়েছিল যে সেই জনগণের সামনে দাঁড়াবে আর মতো কোনো মুখ ছিল না। জনগণের নেতা যদি হয় তাহলে জনগণের সামনে দাঁড়িয়ে নির্ভয়ে কথা বলতে হবে, কিন্তু তিনি জনগণের নেতা ছিলেন না। এর প্রমাণ গত 17 বছরে যতগুলো নির্বাচন হয়েছে, 2014 নির্বাচন হয়েছে, সেখানে আমরা কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করিনি। একটি পাতানো নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় গিয়েছে। 2018 সালে তিনি বলেছিলেন, আমার অতীতে যা ভুল হয়েছে এইবার নির্বাচনে আমার উপর আস্থা রাখেন, আমি আপনাদেরকে ভোট দিতে দিব, নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু 2018-তে তার কথায় নির্ভর করে সকল রাজনৈতিক দল নির্বাচনে গিয়েছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমরায়ের নেতৃত্বে হাত পাখা মার্কা নিয়ে নির্বাচনে 300 আসনে প্রার্থী দিয়েছিল। কিন্তু ফলাফল কি? আমরা দেখলাম যে তার কথার ন্যূনতম কথাও তিনি রাখেননি। তিনি যেই কথা বলেছিলেন কার্যক্রম সম্পূর্ণ উল্টা। আমরা ভোটাররা ভোট দিতে গিয়ে সকালবেলা শুনলাম যে আগের রাত্রেই ব্যালট বাক্স ভর্তি হয়ে গেছে। অনেক এলাকায় সকালবেলা ভোট দিতে গিয়ে শুনে তার ভোট দেওয়া হয়ে গেছে। অনেক জায়গায় ভোট কেন্দ্রে কোনো ভোটারকে ঢুকতেও দেওয়া হয়নি, এরকম ঘটনা ঘটেছে। দিনের বেলা প্রকাশ্যে প্রশাসনের লোকের সহায়তায় পুলিশ, মিডিয়ার যারা দায়িত্বে ছিল তাদের উপস্থিতিতে সরকারি দলের লোকজন ব্যালট বাক্সে সিল মেরেছে। এর সাক্ষী এদেশের কোটি কোটি মানুষ। এই 2018 নির্বাচনের পরে অনেক আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। যারাই এই নির্বাচনের বিরুদ্ধে কথা বলেছে, রাস্তায় নেমেছিল, তাদের প্রত্যেককে হয় মামলা দেওয়া হয়েছে, নতুবা গুম করা হয়েছে, নতুবা খুন করা হয়েছে, হামলা করা হয়েছে। কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করে শান্তি মতো ঘরে থাকতে পারে নাই। সংগ্রামী বন্ধুগণ, এরপরে 2024 সালে 7ই জানুয়ারির নির্বাচনের আয়োজন করলেন তিনি আরেকটি পাতানো নির্বাচন। এই পাতানো নির্বাচনে কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই, কিন্তু তিনি নামে মাত্র কিছু দল নতুন যাদের কোনো নিবন্ধন পাওয়ার যোগ্যতা নাই এরকম দলগুলোকে নিবন্ধন দিয়ে এরপরে তিনি নির্বাচনে গেলেন। এই নির্বাচনে কি হয়েছে সবাই আমরা জানি, যে পুরো সেন্টার জুড়ে আমরা দেখেছি ভোটার নাই, কুকুর ঘোরাফেরা করে। কিন্তু বিকেল বেলা ভোট শেষ হওয়ার পরে বিভিন্ন বিবিসি থেকে শুরু করে সকল মিডিয়া বলছে যে ভোট হয়েছে 4-5%। অথচ এই শেখ হাসিনার গৃহপালিত নির্বাচন কমিশনার তিনি সংবাদ সম্মেলন করে বললেন যে এই নির্বাচনে 40% নাকি ভোটার উপস্থিতি ছিল। এরকম একটি নেককারজনক একটি নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছেন। তাহলে এই 2018 নির্বাচন 2024 নির্বাচনে কোন মানুষ তো ভোট দেয় নাই, তাহলে তিনি প্রধানমন্ত্রী কিভাবে হলেন? তিনি সম্পূর্ণ জনগণের বিপক্ষে গিয়ে প্রশাসনের কাঁধের উপর ভর করে, প্রশাসনের পুলিশের অস্ত্রের উপর নির্ভর করে তিনি ক্ষমতায় এসেছিলেন। তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন, যার কারণে তিনি জানেন চোরের মন পুলিশ পুলিশ। তার মনে হয়েছে আমি যে চুরি করেছি জনগণ আমাকে পাইলে আমাকে আস্ত রাখবে না। এর প্রমাণ তো দেখেছেন, তিনি গণভবন থেকে পালিয়েছেন, তাকে না পেয়ে জনগণ গণভবনে ঢুকে ভাঙচুর চালিয়েছে, গণভবন দখল করে নিয়েছে। তাহলে তিনি থাকলে কি অবস্থা হতো এটা তো চিন্তাও করা যায় না। জনগণের মনের মধ্যে প্রচন্ড ক্ষোভ যে তারা ভোট দিতে পারে না, নিজের মনের কথা বলতে পারে না, নিজের অধিকারের কথা বলতে পারে না, বাংলাদেশের পক্ষে কথা বলতে পারে না। আমার মনের
আমার জনগণের জন্য যেটা ভালো, যেটা মঙ্গল, এর পক্ষে আমরা যদি কথা না বলতে পারি, তাহলে পাকিস্তানের বিরুদ্ধে 1971 সালে আমরা কেন যুদ্ধ করেছিলাম? পাকিস্তান আমাদেরকে কথা বলতে দিত না, এজন্য আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আর তাই এই শেখ হাসিনার জুলুম নির্যাতনের মাত্রা এত বেড়ে গিয়েছিল যে ছাত্র জনতা আবার নতুন একটি যুদ্ধ দেখলো, আবার নতুন একটি সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি, কিন্তু এই দেশের যে অবস্থা হয়েছে তাতে এই দেশের সংস্কার অনেক প্রয়োজন। এই সংস্কারের কাজ এখন করতে হবে। আমরা তাই আমাদের দাবি হলো এই গণহত্যার বিচার করতে হবে। 15 জুলাই থেকে শুরু করে এই যে জুলাই গণহত্যা যেটা হয়েছে 5 আগস্টের পূর্বে পর্যন্ত এই গণহত্যার বিচার করতে হবে। সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। প্রয়োজনে শেখ হাসিনাকেও আসামির কাঠগড়ায় দাঁড় করার পাশাপাশি এদেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে অতীতের মতো যাতে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং কোন লুটেরা যাতে ক্ষমতায় না আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে। নির্বাচনের এমন পদ্ধতি, এমন আইন তৈরি করতে হবে যাতে কোন দুর্নীতিবাজ নির্বাচনে দাঁড়াতেই না পারে। কোন সংসদে কোন দুর্নীতিবাজের জায়গা হবে না, কোন লুটেরার জায়গা হবে না। এরকম একটি বাংলাদেশ আমাদের প্রয়োজন। আমরা 5 আগস্টের পরে দেখেছি ইতিপূর্বে যে খেলা চলতো, 5 বছর পর পর ক্ষমতার পরিবর্তন হতো। একবার 5 বছর লালু খেত, 5 বছর পরে কালু খায়। 5 আগস্টের পরে আমরা দেখেছি চাঁদাবাজি আগে লালু করতো, এখন কে করে? কালু। তো এই লালু আর কালু আমরা বাংলাদেশ